দেখেন কি সুন্দর বাড়ি। খুব সুন্দর বাড়ি। এটা বিদেশি সিস্টেমের বাড়ি। ওখান থেকে আসতে মন চাইছিল না। যদি রং করা হতো আরও ভালো লাগতো। যাই হোক আসছিলাম, দেখলাম এখানে খুব সুন্দর রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে। এখানে জাম গাছটা দেখতে এত ভালো লাগছিল, তাই এখানে একটু থমকে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম হলো নিচেই সব কে যেন পাতাগুলো গুছিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছে। বোঝাই যাচ্ছে যে রান্না করার জন্য এগুলো পাতা জমায়নি, বরং রাস্তাটা পরিষ্কার করার জন্য পাতাটা জমিয়ে ওইখানে রেখে দিয়েছে। তো যাচ্ছিলাম, যেতে যেতে মনে হলো এই গলির মধ্যে একটু ঢুকি, দেখি কেমন দেখা যায়, গলিটা দেখতে কেমন। তো যাওয়া শুরু করলাম। চলুন দর্শক যাওয়া যাক ভিতরে, গলির ওই প্রান্তে কি আছে। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে সবুজের দেখা পেলাম, তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে যাওয়াই যাক, কারণ আমার সাবজেক্টই হলো সবুজ। সবুজ যেখানে আমি সেখানে যাব, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এই যে এখানে একটু পরিত্যক্ত জায়গা আছে, আস্তে আস্তে আপনা আপনি হলো সবুজ ঘনপল্লব হয়ে গেছে। যাই হোক, বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে পাখি পায়খানা করে দিলেও গাছ বের হয়। পাখি পায়খানার দরুনই বট গাছের মতো এত সুন্দর গাছগুলো হয়। বট গাছ আবার এমন একটি গাছ যে পাখির পটি ছাড়া এই গাছ হওয়া সম্ভব না। এমনি যদি আপনি ফলটা লাগান তাহলে নাকি ওই বট গাছ হয় না। তো যাই হোক, বিশেষ প্রক্রিয়ায় পাখির পেটের মাধ্যমে কিছু একটা আল্লাহ ওইভাবেই প্রক্রিয়াটা তৈরি করে রেখেছে, ফলে পাখির পটি থেকেই বট গাছ হয়। দেখেন খুব সুন্দর একটা পুরাতন বাড়ি দেখলাম, পাশে একটা ঝাঁ চকচকে আবার বাড়ি। তো যা হোক, দেখছিলাম ওখানে একটা বাচ্চা খেলছিল। আর এই যে এখানে বারবার তাকাচ্ছিলাম, এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিল। ইটের গাদা করা আছে। ছোটোবেলায় হলে মন চাইতো এর মধ্যে এর